ঢাকার উত্তরা দিয়াবাড়ির ফ্যান্টাসি আইল্যান্ডে সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির অকুপেশনাল থেরাপি বিভাগের উদ্যোগে প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা এবং নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাফসা আক্তারের পাঠানো তথ্যচিত্রে দেখুন টেক্সট রিপোর্ট। কাজ করে আসতেছিলাম, আমি তখন এটা খেয়াল করি আমার সুইমিং পুল কিংবা পার্কে যে স্পেশাল চাহিদা সম্পন্ন অনেক শিশু। তো আমি এই শিশুদেরকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করি, আমি এদের রিহ্যাবিলিটেশন প্রসেস নিয়েও চিন্তা করি। তো আমি তখন খেয়াল করলাম যে ঢাকা শহরে অনেক প্রতিষ্ঠান আছে, তারা এই বাচ্চাদেরকে রিহ্যাবিলিট করতেছে এবং তারা খুব সুন্দরভাবেই করতেছে। আরেকটা বিশেষ জিনিস খেয়াল করি আমি, যে আমার কাছে যেটা মনে হয়েছে যে বেশিরভাগ এই সেন্টারগুলো ইনডোর বেস। তো আমি যেহেতু প্রফেশনাল না, আমার থিঙ্কিং এর কোনো বাধা নাই। আমি তখন চিন্তা করলাম যে বাচ্চা ডেভেলপমেন্ট দিলে তার ডেভেলপমেন্ট ইনডোরে কিভাবে সম্ভব হয়। যারা আসবেন তারা ফ্যাকাল্টি হবেন, আপনাদের কিন্তু যারা আমাদেরকে সহযোগিতা করতে আসবেন, থেরাপিস্ট থাকবেন, অকুপেশনাল থেরাপিস্ট এবং ভিন্ন ভিন্ন থেরাপিস্ট যারা আছেন তারা আসবেন। আমরা একদিন নাম করব এবং আমরা একদিন গর্ব করে বলবো যে আমরা থেরাপিস্টদের সাথে কাজ করি। ফর ইন্টিগ্রেটেড কমিউনিটি, এই নামটার মধ্যেই এই জিনিসগুলো জড়িত আছে, সেই জন্য আমার এই কাজগুলো করা। আমি কিন্তু যত দিন যাচ্ছে তত আমার আফসোস হচ্ছে, কেন এটা আগে করি নাই। এই যে অকুপেশন থেরাপি কেন আরো 7-10 বছর আগে করি নাই, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি কেন 10 বছর আগে খুলি নাই। কারণ আমারও তো বোঝার জিনিস ছিল, আমার বোধগম্য ছিল না। আরেকটা উদাহরণ দেই, একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং ডিরেক্টর, হাসপাতালের ডিরেক্টর আমাকে বলছে, আমরা একসাথে বসে আছি, যে আমি তো বুঝতেই পারছি না অকুপেশন থেরাপি আর ফিজিওথেরাপি দুজনের কাজ কি হবে। আজ সোমবার 3 নভেম্বর দুপুর 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত জমকালো আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআইসি গ্রুপের চেয়ারম্যান আবু হাসনাত মোহাম্মদ ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডক্টর এস.কে মনিরুজ্জামান, মেজর মাকসুদুর রহমান অবসরপ্রাপ্ত, আলবার্ট মোল্লা, ফিদা আল শামস এবং ডক্টর শাহনাজ বেগম। বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় অকুপেশনাল থেরাপি ও স্পিচ থেরাপির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তরুণ শিক্ষার্থীরা মানবিক চেতনায় এগিয়ে গেলে স্বাস্থ্য খাতের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ সময় ফ্যান্টাসি শিশু উন্নয়ন ইউনিট জানায়, যোগ্য শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, পেশাগত প্রশিক্ষণ এবং চাকরির সুযোগ দেওয়া হবে। দিনব্যাপী এই আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় এবং স্মারক প্রদান। নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া এবং কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয় আয়োজনে। ওবাইদা খান সামিয়া, BSP TV।